দেখলে যে আমরা সবাই মিলে সমুদ্রে গেছিলাম স্নান করার জন্য, আর আমরা ভীষণ এনজয় করেছি, খুবই মজা করেছি ধরতে গেলে। আর আমরা প্রায় 2-3 ঘন্টা তো ছিলামই সমুদ্রের জলে। আর এখন উঠে আমরা স্নান টান করে নিয়েছি, আর আমি এখন বেলাদানিতে বসে আছি। তো এখন আমরা যাবো খেতে। আর এটা দেখতে পাচ্ছি, এটা আমার নাইট ড্রেস ছিল, মানে আমি রাত্রে পরে শুয়েছিলাম, যেহেতু এখন খেতে যাব, তো সেই জন্য অত ভারী কিছু ড্রেস বা অন্য কিছু পরলাম না, এটাই পরে নিলাম। তারপর এসে খাওয়া দাওয়া করে নতুন জামা পরে যাবো হচ্ছে ঘুরতে। কি মজা! তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো। টাটা। আমরা এখন যাবো খেতে ফাইনালি। এখন কটা বাজে তারা তোমাদের দেখিয়ে এই 15টা 15, মানে 3টে 15 বাজে আমরা সবাই লাঞ্চ করতে বেরোচ্ছি। তো তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা হোটেলে খাওয়ার জন্য, বিকজ আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো। আমি আর দাদা খেয়েছিলাম বিরিয়ানি, আর ওরা সবাই মিলে অর্ডার করেছিল ভেজ থালি। সত্যি কথা বলতে ভেজ থালিটাই বেশি টেস্টি ছিল, আমাদের বিরিয়ানিটার মধ্যে কোনো স্বাদ ছিল না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আপাতত এখন রুমে যাবো, গিয়ে 10-5 মিনিট রেস্ট নেবো, নিয়ে আমরা আবার রেডি হয়ে বেরোবো। কারণ অলরেডি কটা বাজে দাদা আমি দেখে বলছি, 4টে বাজে, পুরো পাক্কা 4টে। সময় দেখলাম, যাই হোক 4টে বাজে। আর তোমার বলো খাবারের টেস্ট কেমন লেগেছে? আমরা কোন হোটেল থেকে খেয়েছি, হোটেলের নামও জানি না আমি। যাই হোক, আরে বলবি তো কী ভালো লেগেছে? সবই ভালো লেগেছে। আর আমার বিরিয়ানিটা ভালো লাগেনি, কারণ অত স্বাদ মাত কিছু ছিল না। যাই হোক, তো আমরা এখন রুমে যাব, গিয়ে রেস্ট নেওয়ার পর, বেশিক্ষণ রেস্ট যাবো না, বললাম তো 5-10 মিনিট রেস্ট নেওয়ার পর আবার বেরোবো ঘুরতে। কোথায় যাবো জানি না, ঢেউসাগর যাওয়ার প্ল্যান হচ্ছে, জানি না কেবল। চলো। 1 hour later. তো আমি রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার মাসি। এখন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। এটা আমার মাসি না, আজকে নাকি ক্যালকাটা লাগছে দেখতে। থ্যাংক ইউ। ঠিক আছে। এখন কটা বাজে? 5:24 বাজে এখন। আমরা এখনও বেরোতে পারিনি, আমাদের বেরোনোর কথা ছিল 4:30টার সময়, বাট আমরা এখনও বেরোতে পারিনি। যাই হোক, আমরা এখন বেরোবো। কমপ্লিটই হচ্ছে না। হ্যাঁ, আমাদের সুন্দরী এটা আসল সুন্দরী নাম্বার 1 হয়ে গেছে। তোর মা রেডি হয়েছে কি? হ্যাঁ, এটা আমার মেজমা, এটা আমার মা। চলো, এই বাবু নিয়েছে। এটা আমার দিদি, এটা আমার পাপা। আমরা যাচ্ছি এখন ঢেউসাগর, যেখানে শুধু ঢেউ আছে, শুধু ঢেউ, লোকের ঢেউ আছে কিন্তু ঢেউ। আমরা ওরা বললেই হয়, আমি তো ওরা থেকে বলেছি তুই আসবি আগে, আমি তো তোমরা তো দেখলেই যে আমরা টিকিট কেটে নিয়েছি ঢেউসাগরের মধ্যে যাওয়ার জন্য। আর আমরা না ভাই বোনরাই গেছিলাম, মারা কেউই আসেনি। আমরা এখন ঢেউসাগরের ভিতরে ঢুকে গেছি আপাতত। এটা সেই নতুন হয়েছে, এখান থেকে ছুটবে, ওখানে গিয়ে পড়বে, মানে নদীর মাঝখানে যাবে, দোলনা টাইপের। হ্যাঁ, আমাদের শিখতে হবে। এই দা, ওটা দা, ওটা দা। আমরা এখন এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলছি, বিকজ এর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। এটা চড়বি? গান চয়েস কর। না না, এটা না, গান সেট করা হচ্ছে, আমার বোন এখন এটাই হবে।
হয়েছে। ক্যামেরা আসবে তাহলে ডান্সটা করবি, বুঝলি? ওর করলি ক্যামেরায় উঠে যাবে, ও করবে হ্যাঁ নে। স্যার কিরকম হলো ডান্স করে? আমি জানি এমনি আমি না বলাতেই বন্ধ করে দেবে। আমি তো তখন আয় আয় চল এবার। আমরা এখন দেড়শাগর থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি। আমি ব্লগ করতে ভুলে গেছিলাম, মাঝখানে একটা আইসক্রিম খেয়ে নিয়েছি, যারও ক্রিম নিতে ভুলে গেছিলাম, শুধু একটা ফটোই তুলেছি। যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি নিজেও জানি না, যেদিকে দুজন যাচ্ছি সেদিকেই চলে যাচ্ছি। আমরা এখন ওল্ড দীঘায় যাবো মনে হচ্ছে, মন তো বলছে, জানি না সেটা সত্যি হবে কিনা। চলো তোমরা আমাদের সাথে টুইন। আমরা ওল্ড দীঘায় চলে এসেছি আপাতত। চলো আমরা চলে এসেছি ওল্ড দীঘা। এবার কিছু বল না। ওল্ড দীঘায় এসছি, এবার কি কি খাওয়া দাওয়া করি দেখি, তারপরে আমরা দেখবো, তারপরে ভিডিওর মধ্যে সেটা আমরা আচ্ছা আমার সেই সানগ্লাসটা রাত্রিবেলা সানগ্লাস পছন্দ মায়ের ব্যাগে। ঠিক আছে গাইস, চলো আপাতত যাই। গোলা খেতে খেতে গোলার 12টা বাজিয়ে দিয়েছে এই গুণধরটা। আমরা এখন গোলা খেতে যাচ্ছি 100 টাকা নিয়ে। তুই গোলা খাবি তো? চ মামা, এই দিক হয় না ওদিক। গাইস আমরা গোলা খাবো, গোলা 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 কাবাব, রেশমি কাবাব। গরম তো। গরম রে, কিরকম? খুবই ভালো, শুধু ভালো না, এর মধ্যে স্যুপ লাগিয়ে দিয়েছি। হেবি না? সত্যি হেবি না? ভাত দে না, স্যালাড দিয়েছে। কিরকম কাটাকাটি করতে দেয় এরা? এটা কিরকম জলটা খেতে দে, কিরকম? This is too good. না খেতে ভালো খেতে। শরীফা যাওয়া যাক, এই দুজনকে হাত ধরে যাচ্ছে, এই আমার নিয়েছো। রিফা আমার ব্যাটাকে গরমে বিরক্ত করে মারছে। হ্যালো, আমার দিকে একটু ক্যামেরাটা কর। পাও ভিজে গেছে, এই দেখো। রিফারও পা, রিফা তো তাও তুলে নিতে পেরেছে। আমি তুলে নিয়েছি। তোর ওই সবার পা টান টানানান টান টানানান টান। What is this guys? What is this? সবার পা টান টানানান টান টানানান। What is this? এটা কি হলো? এতক্ষণ আসেনি। এটা মানছি না, মানবো না। আমি যখন ভিডিও করি তখন আসে না। যাই হোক, এবার আমরা এখন একটা কথা বলবো বলতে। চলো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা বলো। অক্টোপাস খেতে যাচ্ছি। হ্যাঁ, অক্টোপাস খেতে যাচ্ছি। অক্টোপাসের ছোট বাচ্চাটা কি বেশ নাম বলে, নামটা জানি না, ওদের ওখানে গিয়ে জিজ্ঞেস করবো। দেখি তো, চলে এসেছি। দেখাই অক্টোপাসটা নিলাম, খেতে পারবো, ভালো লাগবে। আমার তো মনে হয় ভালো হবে, ভয় লাগে। নেওয়ার পর বলে ভালো হবে না, ভয় লাগে।
লাইফে ট্রাই করা দরকার, ভয়কে জয় করে খেতে হবে। খারাপ হলো, আমি শুনেছি, আমি অনেক ব্লগেও দেখেছি, অনেক ব্লগাররা বলেছে যে রাবারের মতন খেতে হয় অনেকটা। জানি না কি হয়, দেখি যাই হোক মুখ বুঝে খেয়ে নিবি। মানে ভালো না পারার ভালো কি খারাপ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, তোমরাও ট্রাই করবে। মশলা ফ্রাই দিদি হালকা রেডে খাবি সামনে এসো অক্টোপাস ভাজা রেডি, এটা এখন আমরা খাবো। চলো। এখানে একটা ট্রাই মারি, দাঁড়াও। ওদের সামনে খাবি। চল, কারো কিছু বলবি না আগে, ঠিক আছে? এরা তো ঘুরে ঘুরে খেয়েই নিল। মাথাটা কোথায়? শুধু পাগুলো দেখতে পাচ্ছি, মাথা কই? মাথাটা খেতে পারি না। আগার ছবি 2 টাকা। প্রিয় আমার ভালো লাগে। কিন্তু আমাদের নদী কেঁদে যেতে what a taste. বেশি লাগে। ওকে ধর জল কি কম একটু এই ক্যামেরার দিকে তাকিয়ে প্লিজ বল। নুনটা বেশি, নুনটা বেশি। দয়াল শরীর পুরো দেখ, ওরা খাবে নিজের চুলটা কেউ ছাড়বে না, ও কেউ খাবে, এত দয়াল শরীর ওদের। কি বলবো গাইস, আমার মন এত বড় নয় গাইস। টেস্ট কর। কিরকম? সত্যি নুন, আমি এমনি নুন খাই না, অনেকটাই বেশি লাগে। যাই হোক, ভালো। শুধু নুনটাই যেন বেশি। এখন বেরিয়ে যাচ্ছি ওল্ড দীঘা থেকে। এখন আমরা বাড়ির দিকে রওনা হবো, বাড়ি মানে হোটেলের দিকে রওনা হবো আর কি। গাইস আমরা ফার্স্ট, দিস ইজ মানোর গাইস। হাই মি, এক্সকিউজ মি, ওর বাজি ফাটানো দেখছে বসে বসে। দিদি এখন দিদির বাচ্চা স্টুডেন্টের জন্য এখানে কিনলাম, মানে এই একই জিনিস, এই জিনিসগুলো ঠিক ওপরে দিচ্ছে। এটাই দেখুন, হ্যাঁ, তো এরকম একটা পেন নিয়েছে যেটার মধ্যে এখানে মিরার আছে, আর এখানে আছে চিরুনি যাতে মাথা আঁচড়াতে পারে চুল রেখে রেখে। যাই হোক, পেন তো এটা, এখানে একটা পেন্সিল নেই, কিন্তু আরেকটা বাচ্চা আছে তার জন্য কি নেব আমরা বুঝতে পারছি না। আমার বোন তার বন্ধুদের জন্য জিনিস নিতে এসছে। কি নিবি? এই দেখ, আমার মনে হয় ওই পেনগুলো দেখ, ওই মুখোশওয়ালা। হ্যাঁ, ভালো লাগবে না? ওই না ও না, রিফা ওই বা এই বলগুলো বেশ ভালো লাগবে। জানবি একই নিবি 3 জনের জন্য। রিফা ওই পেনটা দেখ, মন্দারমণি আছে, মন্দারমণি দীঘার সমুদ্র সৈকত আছে, তাহলে ওটাই নেই। পেন দিচ্ছি কালের শেষে, আমাকে তো ভুলে যাবে, মাথায় ট্রিপ দিলাম তো আমার কথা মনে করতেছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আর তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে আবার কালকের ব্লগে। টাটা।